ফজরের পরে একবার পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। যত নুন দিছে সবটি শুকরিয়া আদায় হয়ে যায় একবার পড়লে। কয়বার পড়লে? আবার বিকালে পড়লে 12 ঘন্টারটা আদায় হয়ে যায়। না দোয়া নাই আছে না? হ্যাঁ, বেশি তো চান নাই। আল্লাহ বলে এখনো তো তোকে সুরক্ষা করতেছি, নুন দিতেছি। কতটুক নুন খাইতেছি? 24 ঘন্টা। 24 ঘন্টা আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি, শেষ জায়গায় বিলকুল চলে আসছে। 24 ঘন্টা তো আল্লাহর নুন খাই। অক্সিজেন কান নেন, শ্বাস প্রশ্বাস কে রাখছে? স্বাভাবিকভাবে কে নিতে দিতেছে? 24 ঘন্টা 36 বার কিডনি ডায়ালিসিস করতেছে। হায়াত কে টিকায় রাখছে? 24 ঘন্টা তো আল্লাহ বলে আমি তোকে সুরক্ষিত করি, লালন পালন করি, সুরক্ষিত করি 24 ঘন্টা। আমাদের পরিবেশ তো বলে না যে আমরা বেঁচে থাকি। আমাদের পরিবেশ তো বলে না যে আমরা বেঁচে থাকি। কে বাঁচায় রাখতেছেন? আনেন না দুনিয়ার কোন শিক্ষিত লোক নিয়ে আসেন উন্নত দেশের থেকে, বিজ্ঞানী নিয়ে আসেন, ওরে ছেড়া দেন মাউনার পরিবেশে, ও একটু পরে বাইগা চলে যাবে, বলবে এখানে মানুষ বাঁচতে তো বাঁচে কি করে? ওরে বলেন তুই মেশিন নিয়ে আয় দেখা যা, ও মেশিন নিয়ে এসে দেখবে আর বলবে এখানে মানুষ বাঁচে তো বাঁচে কি করে? কিন্তু বাঁচায় কে? হ্যাঁ, করোনার সময় তো আল্লাহ দেখায় দিল গুলশান বনানীতে অ্যান্টিবডি 65। কত অ্যান্টিবডি বোঝেন? রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশান আলাদের ছিল 65। কত? হ্যাঁ, আর আমাদের তেজগাঁও বস্তিতে ছিল 75। কি বস্তিতে কত? বস্তি চিনেন? হ্যাঁ, বস্তিতে কি থাকার পরিবেশ আছে নাকি? হ্যাঁ, যেইখানে ঘুমায় ওইখানে খায় ওইখানেই বাথরুম করে, ঠিক না? বস্তি তো এরকমই, ঠিক না? কিন্তু বিজ্ঞান তো দেখায় দিল আল্লাহ যে আমি বস্তি আলাদের অ্যান্টিবডি দিচ্ছি 75। এখনো নেটে আছে, দেখেন পত্রিকায় আছে, গুলশান আলাদের 65। কত? 10 ডিফারেন্স, ওদের 10 বেশি। আল্লাহ বলে 24 ঘন্টা তো তোকে সুরক্ষিত করি। তুই গুণ কতটুকু গাছ? 1,60,000 শ্বাস প্রশ্বাস নেই। একটু ভাবেন, উঠা যায় না, ভাবেন কাজে দিবে, নাইলে পস্তাইতে হবে। আমার এই ভিডিও আপনাদেরকে কিয়ামতের দিন শোনাবে। কেরাম মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা এখানে বসা আছে যে রেকর্ড করতেছে। শুধু এরা করতেছে এমন না, ফেরেশতাও করতেছে। আল্লাহ বলবে তোমাকে বুঝানো হয়েছে, তুমি কতটুকু ভাবছো বলো? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 550 লিটার অক্সিজেন নেই। সুস্থ রাখার জন্য 36 বার কিডনি ডায়ালিসিস হয়, পার 40 মিনিটে একবার করে। আল্লাহ এই কথা ভাইবা যে যুবক যেন অসুস্থ না হয়ে যায়, পুরুষ যেন অসুস্থ না হয়, মহিলা যেন অসুস্থ না হয়। নুন কতটুকু খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন আল্লাহ। জমিন তো ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না। আর কত? রব্বে কাবার কসম, আমার মনে হয় আজকে বাংলার জমিন কোটিবার আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না। এটা আর কত চোখে দেখব? 14 তারিখ আর কত দেখব? এরকম বেহায়াপনার কত দেখব? আমি তো হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন। আজকে মনে হয় বেশি চাইছে। নাফরমানি করালাও, ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য করতে পারতেছ, নাইলে যৌবন আল্লাহর আর তুমি করবে আল্লাহর বিরোধিতা,
আর হাঁটবে আল্লাহর জমিনে। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যুবক আর যুবতী আজকে কোরা সারতে পারছ, কিন্তু বদদোয়া দিতেছি না, হতে পারে আজকে রাত্রে ঘুমাবো, হতে পারে আল্লাহ নারাজ না হোক এই দেশের উপরে, দোয়া করি। অতীতে হয় নাই, আজকেও মনে হয় হবে না। আর সেটার কারণটাও বলবো, শুধু যদি এই 40,000 হেফজোখানা না থাকতো তাইলে মনে হয় আজকে রাত্রে শুইতাম আর কালকে সকালে উঠা দেখতাম যে কোথায়। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন এক ধ্বংস স্তূপের মানুষকে, ধ্বংস স্তূপের মধ্যখানে দাঁড়ায় চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছিলেন, ইয়া আহলাল কারিয়া, ও গ্রামবাসী, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি করে? তো নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া, দুযোগের ভিতরে। কি কয়েকদিন আগে তুর্কিতে 1.5 লক্ষ লোক যে মারা গেল, ওরাও তো ফুর্তি করতে করতেই ঘুমাইছিল, ঠিক না? সকালে কোথায় পড়ছে? মাটির নিচে, মাটির নিচে। পুরা শহরটা মাটির সাথে মিশা গেছে। তার কয়েকদিন পরেই তো হয়েছে মরক্কোতে, ওরাও তো ঘুমাইছিল, ফুর্তি করতে করতেই তো ঘুমাইছে। মরক্কো আপনি কয়বার দেখছেন? আমি দুইবার দেখছি। আমাকে মরক্কো চিনাইতে হবে না, ওরাও তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছিল। ও বাংলাদেশের যুবক যুবতীরা, আজকে ফুর্তি করতে করতে যদি ঘুমায় যাও আর সকালবেলা যদি মাটির নিচে ঢুকায় দেয়, কোথায় কেস হবে বলেন? পারে না? পারে না? আসছিল তো বাংলাদেশে 7.8 ভূমিকম্প 2013 কি 14তে, বাঁচাইছে তো আল্লাহ। 40,000 হেফজোখানার কারণে বেঁচে গেছে। 3-3.5 লক্ষ মসজিদের কারণে বেঁচে গেছে। কানে তো পানি যায় না, শুধু আঙ্গুল উঠাইতে ভাল লাগে, ঠিক না? মোল্লা করে যায় দেখো রাত্রে করেটা কি। বাংলাদেশের অধিকাংশ আল্লাহওয়ালারা সারা রাত্র মুসল্লায় কাটায়, সারা রাত্র। দুনিয়া ঘুমায় আর ওরা মুসল্লায় পড়া চোখের পানি ঝরাইতে থাকে আর বলতে থাকে, ইনকো সোনে মে মজা, ইনকো খানে মে মজা। এদের ঘুমানে মজা আসে, এদের খাওয়ায় মজা আসে, হামে রোনে মে মজা, আমাদের কান্নায় মজা আসে, এই জন্য কানতেছে। শুধু শুধু বেঁচে আছে। নাইলে শতবার ভূমিকম্প, কোন বিপর্যয় ঘটে না আজ পর্যন্ত। গত ডিসেম্বরে তো 6-এর উপরে ভূমিকম্প আসছে, কোন বিপর্যয় তো ঘটে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো কাজকে বুঝে আসো। শুধু মাদ্রাসাগুলোর কারণে বেঁচে আছে। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, রাগ হয়েন না, কিন্তু আমি দুনিয়া ঘুরা ঘুরা দেখছি কোন দেশে কি আছে। বাংলাদেশ বাইচা আছে শুধু এইগুলার কারণে। সামান্য দিনদারি আছে, এই কোরআনী মাহফিলের কারণে বেঁচে আছে। আর আপনাদের এই আন্তরিকতার কারণে বেঁচে আছে, যে কোরআনী মাহফিল সারা রাত্র হইলেও চাতকের মতো বৈশা বৈশা শুনতে থাকে। আল্লাহর কাছে এই দৃশ্যটা ভালো লাগে, এই জন্য বাঁচায়া দিতেছেন, নাইলে বাঁচার কথা না, নাইলে বাঁচার কথা না। সকাল 10টায় তো বাহির হয়েছি বাড়ির থেকে, এখন বাজে কয়টা? 12টা বাজে। 14 ঘন্টা তো রাস্তায় ছিলাম, দেখতেই তো ছিলাম চোখে দিয়া, ঘটতেছে কি, হইতেছে কি, করতেছে কি। তুমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিছো, তাই না? হায় হায় মুসলমান। যাক, আমি আমার কথা শেষ করতে চাইতেছি। 24 ঘন্টা সুরক্ষিত করে, নাইলে বাঁচার 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা রাখি না।
এইখান থেকে যদি অক্সিজেন 1 মিনিটের জন্য উঠায় দেয় কি হবে? কি হবে? শেষ না? শেষ না? হ্যাঁ, কোনদিন ভাবছি? গুনাহ করতে যে ভাবছো যুবক? সারা রাত্র তো নেটের ভিতরে গুনাহ করতে থাকো। হ্যাঁ, করতে 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 এক পর্ব আসে, দুই বন্ধু মিলা দেখে, দেখতে 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 একজন আরেকজনকে খোঁচা দেয়। দেখছস দোস্ত, বলতে দেরি, ওর তার ছিঁড়তে দেরি হয় না, ওইখানে টাচ করে আবার চুমা নেয়। আল্লাহ তো কিচ্ছু বলে না। কি নেয় না? না নেয় না। ও যুবক, তোমরা যে চুল কাটো, বলো এটা কোন স্টাইল? নেটে দেখা যে চুল কাটো, এটা কি ইসলামের চুল কাটা? হ্যাঁ হ্যাঁ, 50 টাকার চুল তো 300 টাকা দিয়ে কাটো, ঈদের সময় তো 1000 দিয়ে কাটো, ঠিক না? তারপরে তো আল্লাহ কিচ্ছু বলেন, নুন দিয়েই যাইতেছে, ঠিক না? তো আমার কথা শুরু ছিল, নুন কি খাইলাম, কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। 24 ঘন্টা সুরক্ষা করেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা লালন পালন করেন। বিলকুল শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বলে সব বাদ দিলাম, 24 ঘন্টা তোকে আমি 5 বার ডাকি, তুই কয়বার আসিস বল? কয়বার যাই? আরে বলেন না, কয়বার যাই? এইখানে যারা আছে 5 বার আল্লাহ ডাকে, আমি কয়বার যাই? 100% যায়? কয় পার্সেন্ট? কত কত পার্সেন্ট মসজিদে যায়? কত পার্সেন্ট নামাজি? আরে বলেন না, কত পার্সেন্ট? হ্যাঁ, 10% মেনে নিলাম, 90 ভাগই তো আসে না। হ্যাঁ, এইখানে আছে এশার নামাজ এখনো পড়ে নাই। হইতে পারে এরকমও লোক আছে, আমি সারা দিনের এক বেলাও পড়ে নাই, অথচ আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, লাউ আতাউহু হাবুয়ান, তাইলে হামাগুড়ি দিয়ে এশার ফজরে আসতো। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, এটা তো একটা বাহানা। আল্লাহ কথা বলার জন্য ডাকে, আল্লাহ সম্মানের মালা দেওয়ার জন্য ডাকে, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি, যুবক, জান্নাতের চাবি দিতে ডাকে, যেই জান্নাতে সব রাখা আছে। 14 তারিখ উদযাপন করছো না, হতে পারে কপালে জীবনের জন্য 14 তারিখ বিদায় নিয়ে গেছে। আর যদি আজকে সবর করতা, জান্নাতে পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে, পার 15 মিনিটে। কয় মিনিটে? কয় মিনিটে? 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য। ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। কয়বার? এই জন্যই পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। ভিডিও কল আসবে তোমার কাছে, ছবি সহ, হাসি দেখলে তুমি পাগল হয়ে যাবা। আল্লাহ রসুল বলছে এখন যদি একটা হাসি দেয়, সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে, শুধু একটা হাসি। যখন হাসি দিবে তখন তুমি মাতাল হয়ে যাবা, ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কি মিন্নির মতো ছলনা দিয়া তারপরে লাশ বানায়া বাড়িতে পাঠায় দিছে, ঠিক না? মিন্নি চিনো? মিন্নি চিনো না? চিনো না? হ্যাঁ, শুধু মিন্নি একজন আছে বাংলাদেশে? বহুত আছে। জান্নাতেরটা এরকম না, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে।
লেহেঙ্গা চেনো? চেনো লেহেঙ্গা? মারব 3 কিলোমিটার নিয়ে গোল হয়ে ফুলা উঠবে। এই সুতা দিয়া, আলোর সুতা, এই আলো না, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে তোমার চোখে তুমি দেখবা। 100 না কম না বেশি, 100 থেকে কম হবে না, বেশি হবে। রূপ, দাঁতের রূপ তো বললাম, দাঁতে যদি এতটুকু রূপ থাকে তো চেহারায় কতটুকু রূপ? ওই যুবক একটু ভাবো না, পুরা শরীরটায় কতটুকু রূপ। আল্লাহ রসুল বসে পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। যদি পায়ে এত রূপ, চেহারায় কত রূপ। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। আঙ্গুলের পুরে যদি এত রূপ থাকে, চেহারায় কত রূপ বলো। 7 সমুদ্রে যদি থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। আর ওই ঠোঁটটা যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে কেমন হবে? কি স্কিনে তো টাচ করে চুমা দিতে পারো, ওটা কি ডাইরেক্ট দিবা না? বানাইছি তো তোমার জন্য, ঠিক না? মনে হয় পাইলে 3-4 বছরের ভিতরে ছাড়বো না, ঠিক না? এত সস্তা বানায় রেখা দিছে আল্লাহ। আল্লাহ বলে জান্নাতের চাবি দিতে তোকে ডাকি। কয়জন আসে? আমার কথা শেষ, আল্লাহ ডাকে। আফসোস, আল্লাহর মতো সত্তা ডাকে, 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল أقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে, তারপরও আসে না। তারপরেও যে টিকা আসি আল্লাহর ইহসান ছাড়া কিচ্ছু না। কালি কামলিওয়ালার কারণে টিকা আসে। বিদায় মাউনার মানুষ যদি কথা বুঝে আইসা থাকে তাইলে আসেন, এখনো রাস্তা খোলা আছে। এই উম্মতের জন্য রাস্তা খোলা আছে। আল্লাহ নিজেই বলছেন আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। বন্ধু, আপনার নাফরমান উম্মতকে রহমত থেকে বঞ্চিত করব না। কতক্ষণ করবেন না? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বঞ্চিত করব না। যদি তওবা করে কি করবেন? ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হিসাবে বুকে লাগাইতে দেরি করব না। না, আসেন, রাস্তা খোলা আছে। আসেন আজকে তওবা করি। নুন যতটুকু খাইলাম গুণ তো খাইতে পারলাম না, যতটুকু খাইতেছি তাও পারতেছি না। 5 বেলা ডাকে তারপরও আসতে পারতেছি না। চলেন আজকে তওবা করি, একটা রাস্তা খোলা আছে। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন বলে দেন আল্লাহকে, তাইলে মনের থেকে বলেন, মনের থেকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন,
যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। নামান যদি মনের থেকে বলে থাকেন রব্বে কাবার কসম গুনাহ মাফ। আমি তো শুধু শুধু বলি না যে আমার জাতি যদি কিচ্ছু না করতো, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠে চিৎকার দিয়া বলতো মালিক সারাদিন আসতে পারি না, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, সারাদিন আসতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি কিন্তু ঘুমাইতে চললাম। যদি আমার জাতি এতটুক করত, যদি ঘুমের থেকে উঠে আবার তওবা করত, যে শুনছি আপনি নাকি আমাদের বাড়ির ছাদে আসছিলেন রাত্রে, আমাদের দুনিয়ার ছাদ হইল এই আকাশ, প্রথম আকাশ, দুনিয়ার ছাদ, দুনিয়াটাই তো আমাদের বাড়ি, ঠিক না? আমাদের বাড়ির ছাদে আসছিলেন শুনছিলাম, কিন্তু ঘুমের কারণে আপনার সাথে দেখা করতে পারি নাই, মাফ করে দিয়ে আমাদের। সকালে উঠা যদি এতটুকু বলতো, তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। মনে হয় মুসলমান আজকে এতটুকু নির্যাতিত হইতো না যতটুকু আজকে নির্যাতিত। আজকে যতটুকু নির্যাতিত, এতটুকু নির্যাতিত মুসলমান হইতো না, উম্মতে মুহাম্মদীরা। কেননা আমি আল্লাহকে যখনই প্রশ্ন করি এক একটা দিয়া, তা আল্লাহ আমাকে তাকাইউলান জবাব দেয় যে হায় তুই তো প্রশ্ন করিস এটা, আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আমাদের নবীজির সাথে আপনি ওয়াদাবদ্ধ ছিলেন আমাদেরকে নাকি দেখা রাখবেন, যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিল চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন, তো নবীজি বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে দেখা রাখবে, তা আপনি জবাব দিছিলেন আমি দেখা রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি বলছিলেন দেখা রাখবেন, তাইলে ডেলি 250 ফিলিস্তিনে মারা যায় কি করে, আমরা নির্যাতিত হই কি করে, কি প্রশ্ন আসে না আসে না? তো আল্লাহ জবাব দেয়, আল্লাহ জবাব দেয় যে এদেরকে জিজ্ঞাসা করো আমার নবীর আদর্শের লাজ কতটুকু রাখছে, ইজ্জত কতটুকু রাখছে, কতটুকু রাখছি নবীর ইজ্জত, আদর্শের ইজ্জত কতটুকু রাখছি। অথচ যুবক যদি নবীর আদর্শে চুল কাটতো 50 টাকা দিয়া 250 টাকা বাইচা যেত, প্রত্যেক চুলের বদলায় এক একটা নেকি পাইতো, কিয়ামতের দিন যখন দেখা হইতো তো 2 হাত পাইতা দিতে পারতো বা 1 হাত পাততে পারতো, যে আপনার আদর্শে চুল কাটছি কি দিবেন দেন। 1 হাত পাতলে তো 2 হাত বড়া দিতেন, 2 হাত পাতলে তো আঁচল বড়া দিতেন, আঁচল। দয়ার নবী। কিন্তু আজকে তো নবীর ইজ্জত রাখি না, রাখছি নাকি? হ্যাঁ, আজকের 14 তারিখ কি নবীর আদর্শ, কার আদর্শ? হ্যাঁ হ্যাঁ, হায় আমাদের গালে আমাদের জুতা দিয়া বাইরান দরকার, যারা আমাদেরকে মারতেছে আর আমি ওদের আদর্শ পালন করতেছি। এতটুকু আত্মমর্যাদা নাই, এত নিচু, এতটুকু ঘৃণা নাই, সব দুলিশ্বাস। জান্নাত তো বাদেই দিলাম, ও যুবক কি করে আত্মমর্যাদা হারায় ফেললাম। যাদের আদর্শ পালন করলাম ওরাই তো তোমার ফিলিস্তিনি ভাইদেরকে মারতেছে। হ্যাঁ, ওরাই তো সারা দুনিয়ার চাবি ঘুরাইতেছে, সব জায়গায় মুসলমান নির্যাতিত ওদের হাতে। হ্যাঁ, আবার ওদের আদর্শ পালন করো তো করো কি করে? কালকে হাউজে কাউসারে লজ্জা করো, হাউজে কাউসারে দাঁড়ায় দেখো, রব্বে কাবার কসম যদি বিতাড়িত করে দিল তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে দুজক থেকে বাঁচাবে। আর যদি হাউজে কাউসার পেটে গেল তো আমার বিশ্বাস ওই পেট কোনোভাবে দুজকে যাবে না, না 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 না, কোনো না কোনো বাহানায়
যদি কোনো আমল নাও থাকে তারপরও কোনো না কোনো বাহানায় হইতে পারে, এই বাহানায়ও যেতে পারে। কিতাবে আছে একজনকে আলকা বলবে চল দুযোগে, এই উম্মতের, ও শুনতে দেরি, খিচ্চা দৌড় দিতে দেরি করবে না। খিচ্চা বোঝেন? কি খিচ্চা বোঝেন? হ্যাঁ, কি খুব দ্রুত গতিতে। আল্লাহ জিজ্ঞেস করবে এত দ্রুত গতিতে যাস কেন? দুনিয়ায় মানি নাই, কমসে কম এখানে একটু মাইনা দেখি আপনার রহমত আমার উপরে হয় কিনা। তা আল্লাহ বলবে চল জান্নাতে। ওই বেটার পেটে হাউজে কাউসার গেছিল, নিঃসন্দেহে হাউজে কাউসার পেটে যাবে আর এটা দুযোগে যাবে, হয় কি করে? আরেকজনকে বলবে চল দুযোগে, ও 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে। তা আল্লাহ বলবে এরকম করছ কেন? আবার পিছেও তাকাবে। তা আল্লাহ বলবে পিছে তাকাস, 2 কদম সামনে যাস, আবার 3 কদম পিছিয়ে আসোস, কারণটা কি? ফিরা ফিরা দেখতেছি আপনার একটু রহমত আমার উপরে হয় কিনা। তা আল্লাহ বলবে চল জান্নাতে। পুরো পেটের ভিতরে হাউজে কাউসার গেছে। আরেকজন 1 নেকি দিয়ে যাবে, 1 নেকি। একজনের 1 নেকি দরকার হবে, আল্লাহ বলবে তোর ফাইলটা রাখলাম, দেখি কিয়ামতের মাঠে 1 নেকি কেউ দেয় কিনা। তো বাহির হবে, আপন জনের কাছে ঘুরা নৈরাশ হয়ে ফিরে আসবে। অপরিচিত একজন চেহারার অবস্থা দেখে ডাকবে, ওই এদিকে। তো কাছে গেলে বলবে তোর এই চেহারার দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কোনো কাজ হলো না, তুমি তো চিনি না, তোমার কাছে বলে কি লাভ হবে? তো বলেও তো দেখতে পারোস কাজ হয় কি হয় না। তো জিদের ঠেলায় বলবো 1 নেকি লাগবে, 1 নেকি হয় নাকি? তো পকেটতে বাড়ি করে বললো 1 নেকি, চলেন থেকে 1 নেকির লেগে চেহারার কি অবস্থা। তো 1 নেকি পায়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, কেননা পাস জান্নাত। ছুইটা আল্লাহর কাছে যায় কেউ আমার ফাইলটা কই, তাড়াতাড়ি লন। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? 1 নেকি নিয়ে আইছি। আল্লাহ আসবে আর বলবে তোরে কে নেকি দিল কিয়ামতের মাঠে? আপনি বুঝি একলাই আছেন কিয়ামতের মাঠে, আর কেউ বুঝি নাই? কেননা মানুষ দেখবেন জিতার আগে একরকম, জিতলে আরেক রকম, ঠিক না? জিতার আগে মনে হবে আপনার একবারে কলিজার ভিতরে ঢুকে আলাইছে, ঠিক না? আর জিতার পরে হ্যাঁ, গাড়ির পাশ দিয়ে হাইটা গেলেও কেউ দূরে সরে হাট, গাড়িতে যেন হাত না লাগে, ঠিক না? তো নেকি পাওয়ার আগে একরকম ছিল, ঠিক না? নেকি পেয়ে গেছে না, তোর ভিতরে বাবা পড়ছে, আপনি একা কিয়ামতের মাঠে, আর কেউ নাই। আল্লাহ বলবে যে নেকি দিছে ওরে ধরে নিয়ে আয়। তো যা বলবে চল ভাই, আল্লাহ ডাকে, দূরে আসিলাম ভালোই তো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। তা আল্লাহর কাছে যখন যাবে, তা আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? ওর ভিতরে একটু ভাব আসবে, ও বলবে আমার তো আসেই একটা, আমার কি কামে লাগবো? কিয়ামতের মাঠে নেকিটা নষ্ট করে কোনো কাজ লাভ আছে? ওর কাজে লাগতেছে, দিয়ে দিলাম। একটু ভঙ্গি নিয়ে বলবে আর কি। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওকে বলবে খোঁজ বিয়া দিয়া খিকা, তোর ভাইয়ের হাতে ধর, চল জান্নাতে দুটা। আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না, না না না। ওর পেটেও হাউজে কাউসার গেছে। ও যুবক, নবীর আদর্শ মতো যদি চুল কাটতা তুমি, জীবনটা সাজাইতাম। আমি তো দুঃখ বইলা শেষ করতে পারি না। আমার সমাজ ইউরোপিয়ান স্টাইলে যে সাজে, 99 জন যে সাজে, তারপরে ইউরোপ যেতে 30 লাখ টাকা লাগবে, তো লাগবে কেন? ওদের স্টাইলে সাজলাম, ওদের মতো চুল কাটলাম, প্যান্ট পরলাম, টি শার্ট পরলাম, ইন করলাম, টাই পরলাম, 14 তারিখ মানাইলাম, উদযাপন করলাম, 31st নাইট করলাম, তারপরে ইউরোপে যাইতে 30 লাখ লাগবে কেন?